আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ তাইবা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই আজকে ফুচকা বানিয়ে ফেললাম। তো চলুন কিভাবে বানাই দেখে আসি। তো প্রথমেই আমি ফুচকার জন্য ডাবলি বুট আর আলু প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিব। আমি ডাবলি বুটটাকে খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারিনি। আমি জাস্ট ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারারাত ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে সামান্য হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তা প্রায় ০.৫ ঘন্টার মতো সিদ্ধ দিয়েছি। তারপর এই যে আমার বুট আর আলু রেডি। এখন ফুচকার ভিতরের পুরটাকে রেডি করছি। প্রথমে বুট নিয়ে নিয়েছি, এর মধ্যে আলুটাকে কচলে নিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি চাট মসলা, চটপটি মসলা। আমি রাঁধুনি চটপটি মসলাটা ইউজ করেছি। আর এখানে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর ভাজা জিরার গুঁড়া। সবগুলোকে একসাথে একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিতে হবে বিট লবণ আর ধনেপাতা কুচি। তারপর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ফুচকার জন্য টকটা রেডি করব। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ০.৫ ঘন্টার জন্য। তো তেঁতুলটা মোটামুটি ভিজে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই তেঁতুলটাকে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে নিবেন। তাহলে তেঁতুলটা খুব ভালো করে তার টকটা ছাড়ে। তারপর একটা স্লাইস লেবু চিপে নিয়েছি। মাস্ট আপনারা লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, চাট মসলা আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর লবণও দিয়েছি আর চিনি দিয়ে নিচ্ছি। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আর চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন। আর তারপর এখন ফুচকাগুলো ভাজার জন্য চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন ফুচকাগুলো একেকটা ফুলে কি সুন্দর বল হয়ে গিয়েছে। আমার কাছে ফুচকাগুলো ভাজতে অসম্ভব মজা লাগছিল। এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ দেখতে। তো আমার ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অলরেডি ডেকোরেশনও করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার 3 টায়ার স্ট্যান্ডের মধ্যে সবকিছু রেডি করে ফেলেছি। এখানে উপরের টায়ারে রেখেছি ফুচকা, দ্বিতীয় টায়ারে রেখেছি ডিম আর সালাদ, আর তৃতীয় টায়ারে রেখেছি ফুচকার পুর। আর এখানে তেঁতুলের টক, আর আমি তেঁতুলের টকের উপরে কিছু লেবু স্লাইস করে দিয়েছি। এখন আমি ফুচকা রেডি করছি। ফার্স্টে ফুচকাগুলোকে মাঝখান দিয়ে একটু ভেঙে তারপর ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি। দেন আমি এটার মধ্যে ডিম দিয়ে নিব আর কিছু সালাদ দিয়ে নিব। তারপর টক দিয়ে সার্ভ করে দিব। এই তো আমার সবগুলো ফুচকা বানানো হয়ে গিয়েছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে মাসাফের বাবাকে খেতে দিয়েছি। আর বলছিলাম যে, "বলো কেমন হয়েছে খেতে?" তো মাসাফের বাবা খেয়ে আমাকে মার্কস দিয়ে দিয়েছে যে 10 on 10। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। আজকের জন্য আসসালামু আলাইকুম।